আমি একা থাকবো, খুব ভালো। তো তোমাদের সবকিছু তোমরা কুমুকেই দাও। কুমু? কুমু? কুমু আমার বন্ধু বলে তুমি তো আচ্ছা হিংসুটি। পুপে দিদি, পুপে দিদি, ও পুপে দিদি, আরে ছোট বৌদি তোমার জন্য কাবাব বানিয়েছেন, খাবে না? খোলো দরজাটা। পুপে চুপ। ও পুপে দিদি, ঘুমিয়ে পড়লে নাকি? ও পুপে দিদি, পুপে দিদি, ও পুপে দিদি। কানাইদা, ওগুলো কি? এগুলো কাবাব ছোট বৌদি বানিয়েছেন পুপে দিদির জন্য। শতরূপ, আমি মামুনি বানিয়েছে পুপের জন্য, আর আমার জন্য না। উমা, সে কি কথা? তুমি যাও না রান্নাঘরে, তোমার জন্যও আছে। বাট এগুলো শুধু পুপের জন্য। হ্যাঁ, পুপে দিদি খুব ভালোবাসে তো। তুমি কি করে জানলে আমি ভালোবাসি না? না না, আমি সে কথা বলিনি। আসলে আমি তো ঠিক জানি না তুমি কি ভালোবাসো আর ভালোবাসো না। বুঝেছি, যাও তোমরা শুধু পুপেকে ভালো ভালো জিনিস বানিয়ে খাওয়াও, আমার লাগবে না। এ মা, ও কুমু দিদি, তুমি যাচ্ছ কোথায়? শোনো শোনো শোনো, আচ্ছা ঠিক আছে, আমি পুপে দিদিকে এটা দিয়েই তোমার জন্য এনে দিচ্ছি। আমার চাই না। ও মা, তুমি এরকম বললে হবে? তুমি হচ্ছে এই বাড়ির সবচেয়ে ছোট, কত আদরের। তুমি মুখ ভার করে থাকলে বড় বৌদি আমায় আস্ত রাখবেন? মুখ ভার মানে? মুখ ভার মানে এই ধরো গম্ভীর, খুব দুঃখ দুঃখ ভাব। দুঃখ হবে না? তুমি বললে আমি সবার ছোট, কিন্তু সবার আগে কাবাব পাচ্ছে পুপে। ও এই কথা, তো তুমি এটা নাও না, আমি পুপে দিদির জন্য আলাদা করে এনে দিচ্ছি। সত্যি? হ্যাঁ নাও। তুমি খুব ভালো কানাইদা। তুমি খাও। এত তাড়াহুড়োর কি আছে? তোমরা একটা কাজের কথা ভেবেছো, সেই কাজটা এক্ষুনি না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে এমন তো কিছু নয়। বিশ্রী আগে ভেবেচিন্তে দেখুক। বেশি দেরি করলে যে কোনো কাজেরই প্রাসঙ্গিকতা হারিয়ে যায়। ঠিক আছে, ও একটু সময় নিয়ে ভাবুক না। আমরা না হয় কালকে আবার সকালে একবার। এক্স্যাক্টলি, আমি তো এমনিতেও কাল সকালে একটু ভাবছিলাম বসবো, ওয়েবসাইটটা নিয়ে অনেক কিছু আপডেট করার আছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে ওই কথাই রইল। বিশ্রীকাল ঠান্ডা মাথায় ভেবে চিনতে ওর মত জানাবে, আর ছোটন সেই মতো তাহলে। আমি তো বললাম যে ভাবাভাবির কিছু নেই বর্দা, এটা সম্ভব নয়। কেন বলছিস বলতো? সোনার তরী একটা কালচারাল ইনস্টিটিউশন, আর এত বছর ধরে আমার মধ্যে যে কালচারের বোধটা জন্ম নিয়েছে, একটু একটু করে বেড়ে উঠেছে, তার সঙ্গে সোনার তরীর সংস্কৃতির আকাশ পাতাল তফাৎ। তেলে জলে মিশ খায় না মেজদা। এটা তুমি কি বলছো? সংস্কৃতির আবার কোনো স্থানকাল হয় নাকি? যত বেশি মিলেমিশে যাবে তত সে আরো পূর্ণতা পাবে। ঠিক বলেছিস ছোট, এটাই আমার বিশ্বাস। আর একদিন আমি এই বিশ্বাসের কথাটাই জোর গলায় গলা ফাটিয়ে বলার চেষ্টা করেছিলাম। তখন কিন্তু সোনার তরী সব দরজা জানলা বন্ধ করে দু কানে হাত চেপে বলেছিল, শুনবো না, শুনবো না, পাগলের প্রলাপ শুনবো না। শোন বিশ্রী, তখন আমাদের সকলেরই বয়স কম ছিল, একটা ভুল হয়ে গেছে, কিন্তু তাই বলে না মেজদা, সেই ভুল সংশোধনের সময়ও পার হয়ে গেছে। আর যদি হঠাৎ দুই বিপরীত মেরুকে আমরা মেলানোর চেষ্টা করি, তাহলে কিন্তু কিচ্ছু গড়ে উঠবে না। উল্টে একটা বিস্ফোরণে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু শুধু শুধু জেদ করছিস বিশ্রী। এত বছর পর কি আমার একটুও জেদ করার অধিকার নেই বর্দা?
আমি কিন্তু এত বছর ধরে খুব কনসিয়াসলি সোনার তরীর ব্র্যান্ডটাকে অ্যাভয়েড করে গেছি। আমার কাজে কর্মে, আমার ভাবনা চিন্তায় কোথাও এতটুকু সোনার তরীর ছায়াও পড়তে দিইনি। এবং এই সোনার তরীর ছেলে হিসেবে আমার অন্তত ছদ্মনামটা হওয়া উচিত ছিল পান্থজনের সখা বা ওই জাতীয় কিছু। আমি কিন্তু নাম নিয়েছি মুসাফির। সোজা কথায় আমি প্রাণপণ একটা স্বকীয় স্বাধীন আইডেন্টিটি নেওয়ার চেষ্টা করে গেছি। তার জন্য আমাকে অনেক অনেক লড়াই করতে হয়েছে। আর আজ সেসব ভুলে যেতে বলছো? কি করে ভুলে যাবো দাদা? আসল কথাটা বলো না। এরকম একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড তুমি সোনার তরীর সাথে শেয়ার করতে রাজি নও, তাই তো? ঠিক বলেছিস ছোট। আমিও যেমন কখনো সোনার তরীকে ব্যবহার করিনি, আমিও সোনার তরীকে আমাকে ব্যবহার করতে দিতে চাই না। বিশ্রী, শোন শোন, কি কি বলতে চাস তুই? এই বিশ্রী, তুমি এখান থেকে চলে যাও। কেউ যদি এসে তোমাকে এই ঘরে দেখে ফেলে, আমাকে অনেক জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হলে করবে। আমি বাঘ না ভাল্লুক যে তোমায় খেয়ে ফেলবো? আমার কোনো ছোঁয়াচে অসুখও নেই যে আমি যাওয়ার পরে ঘরটাকে ফিনাইল দিয়ে ধুতে হবে। অবশ্য রাস্তার একটা ছেলে সোনার তরীর ভেতরে ঢুকে পড়লে শুদ্ধ করার একটা প্রসেস আছে নিশ্চয়ই। সেটা না হয় চোখ কান বুঝে করেই ফেলো। কুমু বেচারি এসব বিষয়ে কিছুই জানে না, তাই আমার টানতে টানতে নিয়ে এলো। কুমুটা খুব ভালো, তাই আমি না করতে পারলাম না, চলে এলাম। ওকে না বলে চলে যাওয়াটা অভদ্রতা হয়ে যাবে। তুমি একবার ডেকে দেবে কুমুকে প্লিজ? সবসময় শুধু কুমু কুমু আর কুমু। আমি কাউকে ডাকতে পারবো না। তোমার বন্ধু তুমি গিয়ে খুঁজে নাও, যাও। শুধু বন্ধু না, বিশেষ বন্ধু। বারে, তোমার বিশেষ বন্ধু থাকতে পারে, অথচ আমার থাকলেই বুঝি দোষ। মাঝে মাঝে তোমায় খুব অচেনা লাগে বুকে, কিন্তু এখন আমার তোমাকে খুব চেনা চেনা লাগছে। সেদিন যখন খাই খাইতে তুমি দৌড়ে গিয়ে তোমার বিশেষ বন্ধুকে জড়িয়ে ধরেছিলে, আমার কেমন যেন সব গোলমাল হয়ে গেছিল, কেমন একটা লাগছিল। আমি ঠিক তোমাকে বোঝাতে হবে না নিশ্চয়ই, তুমি সব বুঝতে পারছো এখন, তাই না পুপে? কি হলো? একটা কথা বলবো? আমার বিশেষ বন্ধুর সাথে আমাকে দেখে তোমার যে রাগ হয়েছে, এটা খুব ভালো লাগছে আমার। তুমি যে কষ্ট পেয়েছো এটা জেনেও খুব ভালো লাগছে। কি অদ্ভুত না? কি যে হয়েছে আজকাল, তোমাকে তো দূরের কথা মাঝে মাঝে আমি নিজেকেও বুঝতে পারি না। ভাল লাগে না একদম। আমি যাচ্ছি। আর শোনো, ফোন না ধরলে আমি কিন্তু আবার চলে আসবো এখানে, মনে থাকে যেন। বিশ্রী, শুনে যা, আমার কথাটা শোন। কি বললি তুই? হ্যাঁ, তুই কি বলতে চাইছিস? যে সোনার তরী তোকে ব্যবহার করতে চাইছে? এত বড় কথাটা তুই তোমাকে একেবারে হাত পা ভেঙে ওই বস্তিতে পৌঁছে দিয়ে আসবে। তখন বুঝবে ভদ্রলোকের বাড়িতে শীত কেটে চোরের মতো ঢোকার কি ফল। এই কানাই, কানাই, ওকে সুদে বাহাদুরকে ডাকো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। এ সমস্ত নাটক করার দরকার নেই। পুলিশে খবর দেওয়া হোক, ট্রেসপাসিং এর চার্জ আনো, পুলিশ আসুক, অ্যারেস্ট করুক, তারপর আইন মতো যা হয়। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। গানের পারে